বর্তমানে তো আশা করি আপনারা জানেন সামনে ভোট, বেশি দিন আর সময় নেই। তো ভোটের মুখে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল সাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো গ্রুপ ডি পোস্টে বিজ্ঞপ্তি, একটা ভালো খবর হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য। তবে এবার কি বিজ্ঞপ্তি আসবে ডিস্ট্রিক্ট কোর্টে? বাঁকুড়া কোর্ট পেন্ডিং রয়েছে, পুরুলিয়া কোর্ট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং আদার্স যে ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্টগুলো রয়েছে, কী স্ট্যাটাস রয়েছে বর্তমানে আশা করি আপনারা জানেন। কলকাতা হাইকোর্টের গ্রুপ ডি গ্রুপ সি বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা, মার্চে প্রকাশিত হওয়ার কথা, সে জায়গায় বর্তমানে এপ্রিল। তো ভোটের পরে প্রকাশিত হবে, সেটা আমি চ্যানেলে আপডেট দিয়েছি, তো অবশ্যই আপনারা দেখে নেবেন। তো 2500 শূন্যপদ মোটামুটি রয়েছে রাজ্য জুড়ে। তো ওবিসি মামলা কি মিটবে? অনেকদিন যাবৎ কিন্তু ওবিসি মামলা কোর্টেই রয়েছে, কোনো রকম বড়সড় আপডেট নেই। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম থেকে হাইকোর্ট, ঠিক আছে। আবারও কিন্তু বর্তমান সুপ্রিম কোর্টেই রয়েছে মামলাটি। তো আজকে বন্ধুরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে গ্রুপ ডি পদে ডিস্ট্রিক্ট কোর্টে। তো এই ভিডিওতে আলোচনা করা হবে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অল রাখবেন, প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বিস্তারিত যাওয়ার আগে ওবিসি মামলার আপডেট আমরা দেখে নিই, যদিও চ্যানেল আপডেট রয়েছে, যারা দেখেননি তো একটু আলোচনা করে নিচ্ছি। তো ডাই নাম্বার এখানে কেস নাম্বার দেওয়া রয়েছে 11/3/26 তারিখে মামলার হিয়ারিং হওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত নট টেকেন আপ, নট টুডে, 11/3/26, ঠিক আছে। তো সিজিআই বেঞ্চে কিন্তু মামলার শুনানি, ওবিসি মামলা, কিন্তু কোনো কিছুই হচ্ছে না। এতদিন যাবৎ কিন্তু কোনো কিছুই হয়নি। পরবর্তীতে কি হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো বর্তমানে এখন 30/4/26 তারিখে রাখা হয়েছে পরবর্তী শুনানির তারিখ, ঠিক আছে। তো অনেকে জিজ্ঞাসা করেছিলেন বর্তমান ওবিসি মামলার কি আপডেট রয়েছে। তো আপনাদের বলি, 30/4/26 তারিখে পরবর্তী শুনানির তারিখ রাখা হয়েছে। তো 30/4/26 তারিখে এখন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে। তবে বন্ধুরা ওবিসি মামলা হয়তো এরকমই থাকবে, জীবনে সমাধান হবে কিনা সেটাই হচ্ছে ব্যাপার। তবে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কন্টিনিউ করছে, ঠিক আছে। এখানে পিআরবির কথা বলছি, তারপর দেখি আপনাদের পিএসসি রয়েছে। তো সব ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ প্রসেস এগিয়ে নিয়ে যাচ্ছে। দুর্ভাগ্যবশত ডিস্ট্রিক্ট কোর্টের নোটিফিকেশনগুলো এবং পঞ্চায়েতের নোটিফিকেশনগুলো, তারপর এখানে ডব্লিউবি এসএসসি, অ্যাকচুয়ালি নবগঠিত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 12,000 গ্রুপটি নেওয়ার কথা, সেটা থমকে রয়েছে। কারণ ওবিসি ম্যাটার নয়, কারণ হচ্ছে রাজ্য সরকার, ঠিক আছে। রাজ্য সরকার কিন্তু কোনো কিছুই এই ব্যাপারে বলেননি এখনও পর্যন্ত। অ্যাকচুয়ালি সিগন্যাল দেবে তবেই তো রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করবে ডিপার্টমেন্ট, সিগন্যালে পায়নি এক কথায়। পঞ্চায়েত রিক্রুটমেন্টের ব্যাপারে আপডেট রয়েছে চ্যানেলে। চাকরি প্রার্থীদের তরফ থেকে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, ডেপুটেশন এবং আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তো যারা এখনও দেখেননি পঞ্চায়েতের আপডেট, 7,000 কাছাকাছি যে ভ্যাকেন্সি রয়েছে, চ্যানেল ভিজিট করুন। তো প্রথমে চলে আসছি অ্যাপ্লিকেশন আপনারা কীভাবে করবেন। তো আবেদন আপনাদের করতে হবে অফলাইনে, ঠিক আছে। এখানে নিজের নাম ক্যাপিটাল লেটার্সে লিখতে হবে, বাবার নাম, তারপর নিজের অ্যাড্রেস ভালোভাবে এখানে ফিল আপ করতে হবে, নিজের পাসপোর্টের ফটোগ্রাফ এখানে পেস্ট করতে হবে, ঠিক আছে। এখানে কারেন্ট চেয়েছে, পারমানেন্ট অ্যাড্রেস সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করতে হবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, এখানে বয়স 1/1/26 বয়স কত হচ্ছে, 9 নম্বর ন্যাশনালিটি অবশ্যই আপনারা ইন্ডিয়ান লিখবেন, জেন্ডার মেল না ফিমেল অবশ্যই লিখবেন, এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস এখানে লিখবেন, এক্সপিরিয়েন্স যদি থাকে ইফ এনি যে কোনো, তো অবশ্যই আপনারা লিখবেন। তারপর ডিক্লারেশনে এখানে প্রথমত নাম লিখবেন, তারপর এখানে আপনারা নিজের সিগনেচার করবেন, এখানে আপনার ডেটও বসিয়ে দিতে পারেন। তো যেহেতু অষ্টম শ্রেণী পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারেন গ্রুপ ডি পদে। তো তারপর এখানে 20/4/26 তো আপনাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে। নিয়োগ প্রসেস আপনাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রসেস কমপ্লিট করানো হবে। তো ওয়ার্কিং ইন্টারভিউ, শুধুমাত্র ইন্টারভিউ 20/4/26 তারিখে ইন্টারভিউ ডেট রাখা হয়েছে। তো আপনারা যোগাযোগ করবেন, এখানে বলা হয়েছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট কোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য নোটিশ বোর্ড অফ দ্য নাজারাত সেকশন অফ দিস চার্জশিট, ঠিক আছে। এখানে কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মার্কশিট করতে হবে এবং অবশ্যই আপনাদের সেলফ অ্যাটাস্টেড করতে হবে। আপনারা শিখতে পাচ্ছেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ পুরুলিয়া, ইংলিশ ডিপার্টমেন্ট, এস্টাবলিশমেন্ট সেকশন, এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার রয়েছে। তো কোন পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো এখানে পোস্ট রয়েছে করবন্ধু সুইপার, ঠিক আছে, গ্রুপ ডি পদ। তারপর চলে আসছি নেক্সটে 2/4/26 তারিখে নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে। তারপরে এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য পারপোজ অফ অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ফলোয়িং স্টাফ অ্যাজ মেনশনড ইন দ্য টেবল বিলো, নিচে দেওয়া রয়েছে। তো টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8, ঠিক আছে। তো 8 জন এখানে চাকরি পাবে, ঠিক আছে, একটা ভালো। তো অনেকে হয়তো ভাববেন শূন্যপদের সংখ্যা খুবই কম, কিন্তু বন্ধুরা এখানে 8 জন চাকরি পাবে। এখানে কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে 8টা পরিবার হয়তো বেঁচে দিতে পারে।
তবে স্যালারি অ্যাকচুয়ালি রেমুনেশন কিন্তু খুবই কম। তো 5,000 টাকায় বর্তমান যুগে কি হবে? 5,000 টাকা কিন্তু কোনো কিছুই মিলবে না বর্তমানে, ঠিক আছে। সিভিকদের মোটামুটি 10 থেকে 12,000 টাকা স্যালারি দেয়, তবুও কিন্তু কোনো কিছুই হচ্ছে না বর্তমানে। এখন 10 থেকে 12,000 টাকা বেতনও কিন্তু কোনো কিছু হচ্ছে না, যা রাজ্যের বাজার, ঠিক আছে। তো 5,000 টাকা পার মান্থলি স্যালারি দেওয়া হবে, রেমুনেশন দেওয়া হবে, তবুও আবার 1 বছর চুক্তিভিত্তিক। তবে পরবর্তী সময় হয়তো এক্সটেন্ডেড করতে পারে, ঠিক আছে। তো এখানে করবন্ধু সুইপার পোস্ট সর্বোচ্চ সংখ্যা রয়েছে 8। তো পুরুলিয়া ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 18 থেকে 37 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক অবশ্যই আপনাদের হতে হবে। অবশ্যই আপনাদের ফিজিক্যালি ফিট থাকতে হবে। এক্সপিরিয়েন্স যদি থাকে আপনাদের অগ্রাধিকার হয়তো দিতে পারে। তো ইন্টারভিউ এখানে রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইন্টারভিউ আপনাদের রাখা হয়েছে 20 নম্বর, ঠিক আছে। 20 নম্বরের ইন্টারভিউ শিডিউলও এখানে আপনাদের হচ্ছে 18/4/26, ঠিক আছে। তো 18/4/26 তারিখেই আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মেটটির সঙ্গে নিয়ে যেতে হবে কোয়ালিফিকেশন সার্টিফিকেট। পর এখানে যেটা বলা হয়েছে, আপনারা অ্যাপ্লিকেশন ফর্মেটটি ভালোভাবে ফিল আপ করবেন। ভালোভাবে ফিল আপ করার পর 10/4/26 রয়েছে, এই ডেটের আগে আপনাদের কিন্তু জমা দিয়ে আসতে হবে, ঠিক আছে। লাস্ট ডেট সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম 10/4/26 লাস্ট ডেট রয়েছে। তো এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, ঠিক আছে। পুরুলিয়া ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে, এখানে অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে, নেজারাত পুরুলিয়া, ঠিক আছে। এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা এই অ্যাড্রেসে যোগাযোগ করবেন। তো বর্তমানে কন্ট্রাকচুয়াল পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত করছে সরকার, পার্মানেন্ট পোস্টে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করছে না। সবথেকে কিন্তু ব্যাড আপডেট চাকরি প্রার্থীর জন্য, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, এই যে 5,000 10,000 স্যালারি দিচ্ছে, অ্যাকচুয়ালি রেমুনেশন ভাতা যাকে বলে, তো এই কিন্তু এই দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। আবার এই দিয়েই কিন্তু রাজ্য সরকার আবার হয়তো সরকারও গঠন করবে পরবর্তীতে, ঠিক আছে। এইভাবেই কিন্তু সরকার চলছে, আমরাই কিন্তু সরকার তৈরি করছি, হয়তো এইভাবেই চলতে থাকবে, ঠিক আছে। 5,000 10,000 টাকা বেতনে স্যালারি বর্তমানে গ্রুপ পোস্টে। এখানে কিন্তু পার্মানেন্ট পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত করতে পারতো, কিন্তু এখানে চুক্তিভিত্তিক নিয়োগ, অনলি 5,000, ঠিক আছে, অনলি। এই 5,000 টাকা বেতনে কি হবে? 10-15,000 টাকা বেতনে সংসার চলে না বর্তমানে যা পরিস্থিতি। কেউ কলকাতায় গিয়ে চাকরি করে মোটামুটি 20 থেকে 25,000 টাকা স্যালারি পায়, তবুও কিন্তু খুব কম মনে হয়, যা বর্তমানে রাজ্যের পরিস্থিতি। শাকসবজির বাজার আগুন। তবে যাই হোক, যারা ইচ্ছুক প্রার্থী রয়েছেন, যারা আগ্রহী প্রার্থী রয়েছেন, অবশ্যই আপনারা আবেদন করবেন এবং ইন্টারভিউ দিন যাবেন, এবং 10/4/26 তারিখের আগে অবশ্যই আপনারা জমা দিয়ে আসবেন অফিসে গিয়ে। অন্যান্য জেলাগুলিতে রিকোয়ার্ড নোটিফিকেশনগুলো বর্তমানে পেন্ডিং রয়েছে। বাঁকুড়া, উত্তর দিনাজপুর বর্তমানে পরীক্ষা এখনও পর্যন্ত হয়নি। এলডিসি গ্রুপ ডি তো মোটামুটি কমপ্লিট, এলডিসি পরীক্ষা হয়নি। বাঁকুড়া কোর্টের তো রেজাল্ট থমকে রয়েছে, কী জানি কী হচ্ছে। আদার্স রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হচ্ছে না। অ্যাকচুয়ালি টেম্পোরারি বেসিস ছাড়া পার্মানেন্ট পোস্টে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না, সেটাই হচ্ছে মেন সমস্যা রাজ্যের। যাই হোক, এই বিষয়ে পরবর্তী যদি আপডেট পাওয়া যায় তো অবশ্যই চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।